যদিও আমার বিশ্বাস হতে খুব কষ্ট হয় যে তারা না, একটু মনও কাঁদে। কাদের জন্য তো আমার মন কাঁদে। যারা এখন সরকার চালাচ্ছেন, পলাতক সরকার না, কিন্তু আমাদের অনেকেরই কিন্তু মনে রাখা দরকার যে ওরা নাই। যদিও আমার বিশ্বাস হতে খুব কষ্ট হয় যে তারা না, একটু মনও কাঁদে। কাদের জন্য তো আমার মন কাঁদে। এবার বলি মৌলিক অধিকার এবং রাষ্ট্রের নিরাপত্তা বিষয়টি। এই দুয়ের মাঝে কোনো বিরোধ নাই। বিরোধটা তখনই তৈরি হয় যখন আমরা বাড়াবাড়িটা করি। রাষ্ট্র যখন বুঝতে পারে যে জনগণের সাথে তার সম্পর্কের অবনতি হচ্ছে এবং দূরত্ব তৈরি হচ্ছে, ভোটের বাজারে তার আর বেল নাই, তখন রাষ্ট্রতে চেষ্টা করে যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকার। সেটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে হোক, হেলমেট বাহিনী দিয়ে হোক, প্রতিবেশী রাষ্ট্রের সহায়তা নিয়ে হোক, অথবা নির্বাচন না করে হোক। তখন রাষ্ট্র নিরাপত্তার নামে অনেক কিছু করতে থাকে। আমার ধারণা যে নাগরিকদের মৌলিক অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে, এই রাষ্ট্র আমাকে দিয়েছে। এর বাইরে আমরা কোনো অধিকার চাচ্ছি না। আমি আমার সংবিধানে প্রদত্ত অধিকার চাই এবং রাষ্ট্রের নিরাপত্তার নামে বাড়াবাড়ি বন্ধ করা দরকার এবং বাংলাদেশের বাজেটের কোনো অংশ যেন অতিরিক্ত নিরাপত্তার নামে না যায়। তৃতীয় প্রশ্ন, আমি এই সরকারের কাছে কি চাই? আমি এই সরকারের কাছে এনটিএমসি এবং ডিওটির বিলুপ্তি চাই। কেননা পৃথিবীতে এরকম হয়েছে, স্ক্যান্ডালাস প্রতিষ্ঠানকে আপনি সংস্কার করে আবার তাকে ওই জায়গায় দাঁড় করাতে পারবেন না। এবং যেই প্রতিষ্ঠান 15 বছর আমার উপরে নজরদারি করেছে, আড়ি পেতেছে, সেই ব্যক্তি রয়েছে, সেই যন্ত্রপাতি রয়েছে, সেই অভ্যাস রয়েছে, তাকে আপনি কিভাবে সংস্কার করবেন? আরও একটা কথা, এই দুটি প্রতিষ্ঠান বন্ধ করে তাদের সমস্ত বাজেট আপনি স্কুল অথবা স্বাস্থ্য কেন্দ্রে বিনিয়োগ করেন এবং ঘোষণা দিয়ে করেন যে আড়িপাতার প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে আমরা এতগুলো স্কুল চালাচ্ছি, প্রাইমারি স্কুল, দরিদ্র মানুষের স্কুল, অথবা দরিদ্র মানুষের হাসপাতাল চালান। দেখুন, বাংলাদেশ রাষ্ট্রকে আমরা যে নতুন গঠন করার সুযোগ পেয়েছি, যে নতুন বাংলাদেশের আমরা কথা বলছি, তার কিছু সিম্বল আমাদের তৈরি করতে হবে। যেমন ডিজিএফআই এর অফিস, সেটি একটা সিম্বল। আপনি সেখানে কি করতে পারেন চিন্তা করে দেখেন। র্যাব বিলুপ্ত করতে পারেন কিনা আপনি চিন্তা করে দেখেন। আপনাকে বড় আকারে ভাবতে হবে। গত সরকারের 42 জন মন্ত্রীর জায়গায় নতুন 42 জন মন্ত্রী হলো। গত সরকারের নাম ছিল এটা, এই সরকারের নাম হলো এটা। এটা কোনো বড় পরিবর্তন না। বড় পরিবর্তন আমাদেরকে সিম্বলিক প্রতীক তৈরি করতে হবে। যেমন আমি মনে করি ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যত মানুষ মারা গেছে তাদের একটা মনুমেন্ট তৈরি করা উচিত। এরাই আমাদের নতুন বীর। কে 71 সালে বীর হয়েছিল, কে 75 সালে বীর হয়েছিল, ওগুলো আমাদের স্মৃতিতে আছে, আমরা যথেষ্ট সম্মান করি। এবং কিন্তু 2024 সালের বীরদেরকে আমরা যেন প্রত্যেকের জীবনে জানতে পারি। এদের মতো সাহসী এবং যেই রকম সশস্ত্র স্নাইপারদের সামনে তারা দাঁড়িয়েছিল। আমি গতকালকে একটি ভিডিও দেখেছি, একজন পুলিশ 3টি ভঙ্গিতে দাঁড়িয়ে 3 জন ছাত্রকে মারলো। সে দাঁড়িয়ে একজনকে গুলি করলো, হি ইজ এ স্নাইপার, ট্রেন্ড। দাঁড়িয়ে করলো, বসে করলো, শুয়ে করলো।